সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত আমাদের রিডান্স ক্লাস 2-তে। এখানে আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি রিডান্স, কিং লেয়ার পার্ট বি। কিং লেয়ার পার্ট বিতে লেয়ার ছিলেন ইংল্যান্ডের একজন রাজা, যিনি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি তার 3 কন্যা রিগান, গনিরিল, খোডেলার মধ্যে রাজ্য ভাগ করে দিতে চেয়েছিলেন। ভাগ করার পূর্বে তিনি পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে কোন কন্যাদের মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিং লেয়ার কি করলেন? কিং লেয়ার প্রথমে ডাকলেন তার বড় কন্যাকে, এল্ডেস্ট ডটার। এল্ডেস্ট ডটারকে ডাকছেন রিগানকে উত্তর দিচ্ছে সে তার বাবাকে এতটা বেশি ভালোবাসে যে সব থেকে বেশি, পৃথিবীর সব জিনিসের শেষ বেশি। রাজা রিগানের কথায় খুশি হয়ে তাকে রাজ্যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। অতঃপর রাজা কিং লেয়ার কি করলেন? দ্বিতীয় কন্যা গনিরিলকে ডাকলেন। গনিরিল কি বললেন? যে ঠিক একই ভাষা ব্যবহার করলেন এবং রাজা ঠিক একই কাজ করলেন। অবশেষে রাজা তার সবচেয়ে ছোট কন্যা খডিলালকে ডাকলেন। খডিলা উত্তর দিলেন যে সে তাকে ততটুকুই ভালোবাসে যতটুকু ভালোবাসা উচিত। রাজা খডিলার কথা খুশি হতে পারে, তাকে কিছুই দিলেন না। এবার আমরা আসি আমাদের রিডান্স প্যাসেজে কি দেওয়া আছে। এখানে 8টি সেন্টেন্সের মধ্যে আমরা প্রথম খুঁজে দেখবো যে ইংল্যান্ডের রাজা লেয়ার কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি ডি নম্বরে, লেয়ার দ্য কিং অফ ইংল্যান্ড grew so old and wanted to divide the kingdom among his 3 daughters রিগান, গনিরিল and খোডেলা। তাহলে আমরা প্রথমে 1-এর সাথে মিলকরণ করে নিতে পারি ডি। আমরা আগেই বলে নিয়েছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 9-এ থাকবে 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেন্টেন্স সাজিয়ে রাখবো। ঠিক আমরা প্রথম যে সেন্টেন্সটি একের সাথে মিল করতে পারি 1-এর সাথে, সেটা হচ্ছে লেয়ার দ্য কিং অফ ইংল্যান্ড grew so old wanted to divide the kingdom among his 3 daughters রিগান, গনিরিল and খোডেলা। এরপর রাজা কি চেয়েছিলেন? রাজা চেয়েছিলেন পরীক্ষা করে দেখতে, অর্থাৎ টেস্ট অর এক্সামিন। তো কোথায়? ফার্স্ট he wanted to test them how much they loved their old father। খুঁজে পেলাম আমরা সিতে। সিতে আমরা মিলকরণ করে নেব এবং সি আর ডি আমরা চিহ্নিত করে নিচ্ছি যাতে বাকি সেন্টেন্সগুলো খুঁজতে আমাদের সহজ হয়। এরপর কি করছিলেন রাজা? রাজা জিজ্ঞেস করছিলেন তার এল্ডেস্ট ডটার রিগানকে। কোথায় খুঁজে পাই? এল্ডেস্ট ডটার। হ্যাঁ, হি ফার্স্ট কল দ্য এল্ডেস্ট ডটার। এস নম্বরে খুঁজে পেয়েছি। তাহলে he first called the eldest daughter Regan and asked her how much she loved her father। এরপরে eldest daughter উত্তর দিয়েছে, she replied, কি দিল? she replied that she loved him more than anything else। এই নম্বরে খুঁজে পেলাম। তাহলে এই নম্বর আসবে আমাদের 4-এর সাথে আমি করব। রিগানের উত্তরে রাজা কি করলো? খুব খুশি হলো, অর্থাৎ প্লিজড অথবা গ্লাড। কোথায় খুঁজে পাই? আমাদের এ সি ডি এইচ চলে গেছে, এই 4টি সেন্টেন্স বাতিল থাকে বি ই এফ জি, এর মধ্যে খুঁজে পাই গ্লাড। ও হ্যাঁ, দ্য কিং বিকাম সো গ্লাড অ্যান্ড গেভ হার 1/3 অফ হিজ কিংডম। এই নম্বরের সাথে খুঁজে পেয়েছি। তাহলে 5-এ ইজ। বড় কন্যাকে দিয়ে দিলেন। এবার পালাক্রমে আসবে সেকেন্ড ডটার, দ্যাট ইজ রিগান, গনিরিল। রিগান, গনিরিল, খোডেলা। রিগানের পরে কে আসবে? গনিরিল। গনিরিলকে আমরা খুঁজে পাবো কোথায়? 3 সেন্টেন্সের মধ্যে এখানে দ্য কিং কুড নট হ্যাপি হিজ ইয়োগেস্ট, তার মানে দ্যাম দ্য টার্ন অফ গনিরিল came and she replied in the same language and the king did same thing। তাহলে খুঁজে পেলাম জি নম্বরে। জি নম্বরকে আমরা চিহ্নিত করে রাখলাম, পরে দুটো খোঁজার জন্য খুব সহজ হয়ে যাবে। একই কাজ করলেন যে রাজা তাকে একইভাবে রাজ্য দিয়ে দিলেন। এবার সে কি করবে? ছোট কন্যা ইয়ংগেস্ট ডটার খোডেলাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এপে খুঁজে পেয়েছি। হিজ ইয়ংগেস্ট ডটার রিপ্লাইড দ্যাট শি লাভড হিম অ্যাজ মাচ অ্যাজ শি শুড লাভ হিম। His youngest daughter replied that she loved him as much as she should love him। তাহলে আমরা 7 নম্বরের সাথে মিল করে নেব এফ। সর্বশেষ আমাদের থাকে বি। বিতে কি আছে? বিতে আছে দ্য কিং কুড নট বি হ্যাপি অ্যান্ড ডিড নট গিভ হার এনি পোরশন অফ হিজ কিংডম।
এবার উত্তরগুলো আমরা সাজানো পরে এভাবে আমরা সাজিয়ে লিখে দেবো। The Laird, the king of England, grew so old, and he wanted to divide the kingdom among his three daughters, Regan, Goneril, and Cordelia. First, he wanted to test them how much they loved their old father. He first called the eldest daughter, Regan, and asked her how much she loved her father. She replied that she loved him more than anything else. The king became so glad and gave her one third of his kingdom. Then the turn of Goneril came, and she replied in the same language, and the king did the same thing. His youngest daughter replied that she loved him as much as she should love him. The king could not be happy and did not give her any portion of his kingdom. সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে।